শুরুতে জানিয়ে দেব, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা এগিয়ে আছেন কট্টরপন্থী জালিলি। জানিয়ে দেব, গাজায় ইসরায়েলি বাহিনীর উপর টানা 24 ঘন্টা হামলা, পরাস্ত ইসরায়েলি সেনারা। এদিকে পশ্চিম তীরে 28 ফিলিস্তিনকে গ্রেফতার করল ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলকে যেসব বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে আমেরিকা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা এগিয়ে আছেন কট্টরপন্থী জালালি। শুক্রবার পশ্চিম এশিয়ার দেশ ইরানের আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায়, বাংলাদেশ সময় সকাল 10:30টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শিডিউল অনুযায়ী টানা সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা, তবে এরপরে ভোটার উপস্থিতি থাকায় ভোটদানের সময় বাড়ানো হয়। ভোট গ্রহণ শেষ, এখনও চলছে গণনা। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগতী সঈদ জালালি ভোট গণনায় এগিয়ে রয়েছেন। তারপরেই অবস্থান করছেন সংস্কারপন্থী মাসুদ পাজেশকিয়ান। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ ইসলামী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত 1 কোটিরও বেশি ভোট গণনা করা হয়েছে, যার মধ্যে কট্টরপন্থী সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালালি 42,60,000 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ পেয়েছেন 42,40,000 ভোট। এদিকে একাধিক নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন 40% ভোটার। দেশটির ধর্মীয় নেতারা যে পরিমাণ ভোটার উপস্থিতি আশা করছিলেন, এটি তার চেয়ে অনেক কম হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একাধিক নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন 40% ভোটার। দেশটির ধর্মীয় নেতারা যে পরিমাণ ভোটার উপস্থিতি আশা করছিলেন, এটি তার চেয়ে অনেক কম। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাজধানী তেহরান ও অন্যান্য শহরের ভোটকেন্দ্রগুলো খালি ছিল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট নির্বাচন রান অফে গড়াবে, এটা অনেকটাই নিশ্চিত। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী অংশ নেবেন, তাদের মধ্যে কেউ যদি সরাসরি প্রেসিডেন্টের নির্বাচিত হন, তাহলে তাকে মোট ভোটের 50% বা তার বেশি ভোট দিতে হবে। কোনো প্রার্থী এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলে নির্বাচন গড়াবে রান অফে, যেখানে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই রান অফে যেই প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। গত 20 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইব্রাহিম রাইসি। এরপর দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 6 জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে 2 জন নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এর ফলে শুক্রবারে নির্বাচনে 4 প্রার্থীর মধ্যে লড়াই হয়। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর উপর টানা 24 হামলা। বৃহস্পতিবার গাজা শহরের সুজাইরার আশপাশে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর উপর কমপক্ষে 24টি হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট রিপোর্টে এই তথ্য জানিয়েছেন। সুজাইরাতে ফিলিস্তিনি যোদ্ধাদের এই আক্রমণকে মে মাসে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেখানে 24 ঘন্টার মধ্যে 33টি হামলার শিকার হয়েছিল ইসরায়েলি বাহিনী, যাকে গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে কঠিন সময় বলে বিবেচনা করা হয়। এক প্রতিবেদনে গাজা যুদ্ধের বিষয়ে তাদের সর্বশেষ খবর জানায়। শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর রকেট চালিত গ্রেনেড দিয়ে গাজা শহরের দক্ষিণে অবস্থিত একটি সেনা চৌকিতে হামলা চালিয়েছে। দক্ষিণ গাজার রাফাতে শুক্রবার ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অব্যাহত রেখেছে হামলা, এবং আল আকসা শহীদ ব্রিগেড ইসরায়েলি সেনাদের উপর রকেট এবং মর্টার হামলা চালিয়েছে। শহরের পূর্বে একজন ইসরায়েলি সেনাকে হামাসের স্নাইপার ইউনিট হত্যা করেছে। এসব আক্রমণ হামাসের স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে, যা গত 9 মাসে ইসরায়েলি আগ্রাসী ধ্বংসলীলার উপরও টিকে আছে। এদিকে পশ্চিম তীরে 28 ফিলিস্তিনকে গ্রেফতার করল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে একের পর এক অভিযান চালিয়ে 28 ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনের একটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্যই জানিয়েছেন। ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি বৃহস্পতিবার বলছে, জেনিন, হেরবন, বেথেলহেম এবং রামাল্লা ও আল বিরেহ, নাবলুস ও জেরুজালেমে রাতভর হামলা ও অভিযান চালিয়েছে। এসব অভিযানে অধিকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের সহিংস হামলারই বহিঃপ্রকাশের অংশ।
গ্রেফতারের দৈনিক হিসাব রাখা গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলি বাহিনী গুরুতর মারধর চালানোর পাশাপাশি গ্রেফতার ফিলিস্তিনিদের পরিবারকে হুমকি দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়েই চলেছে। ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ঘন ঘন সেনা অভিযান, ফিলিস্তিনি গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব ও সড়কে ফিলিস্তিনিদের মতো হামলার ঘটনা ঘটেছে। রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী নাটকীয়ভাবে তাদের অভিযান বাড়িয়েছে। একদিনে প্রায় 38টি অভিযান পরিচালনা করেছে। গ্রেফতারের সংখ্যাও বেড়েছে। বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় গত বছরের তুলনায় 25% পর্যন্ত বেড়েছে। এতে হাজারেরও বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হচ্ছেন। এদিকে ইসরায়েলকে যেসব বিধ্বংসী অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে আমেরিকা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে 14,000-এরও বেশি ভয়াবহ বিধ্বংসী বোমা ও হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। 2 মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই 2 কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেনি। তারা জানিয়েছেন, অক্টোবরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র অন্তত 2,000 পাউন্ডের MK-84 বোমা এবং 6,500 পাউন্ডের বোমা, 3,000 হেলফায়ার প্রিসিশন গাইডেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, 1,000 বাংকার ধ্বংসকারী বোমা, 2,600টি বিমান থেকে ফেলা ছোট আকারের বোমা এবং অন্যান্য গোলাবারুদ পাঠিয়েছে। ওই 2 সামরিক কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে তা বিস্তারিতভাবে জানায়নি। তবে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন এবং সামরিক সমর্থন কখনোই কমেনি। ইসরায়েলের অস্ত্র সরবরাহ সীমিত করায় আন্তর্জাতিক আহ্বান ও শক্তিশালী বোমা চালানে বিরতি প্রদানে বাইডেন প্রশাসন সাম্প্রতিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তেমন ব্যাঘাত ঘটেনি। বিশেষজ্ঞরা বলছেন, 8 মাস ধরে গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের অস্ত্র গোদাম খালি হয়ে যাওয়ার কথা থাকলেও নতুন নতুন মার্কিন চালান আসায় তাতে কোনো সংকট সৃষ্টি হয়নি বলেও মনে হচ্ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন, এই তালিকা স্পষ্টভাবে প্রকাশ করেছে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি এসব অস্ত্র গাজায় ব্যবহার করছে কিংবা হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হলেও ব্যবহার করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামগ্রিকভাবে সময়ে অভিযোগ করেছেন, ওয়াশিংটন 2,000 পাউন্ডের বোমা সরবরাহ স্থগিত করেছে। মার্কিন কর্মকর্তার এই অভিযোগে অস্বীকার করলেও বলেছেন, কিছু সমস্যা রয়েছে। উল্লেখ্য, একটি 2,000 পাউন্ডের বোমা কংক্রিট ও ধাতব আবরণ ভেদ করে বিশাল এলাকায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। 2 মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় 2 মার্কিন কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেনি। তারা জানিয়েছেন, অক্টোবরের শেষ থেকে সাম্প্রতিক সময়ে ওই 2 মার্কিন কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে তা বিস্তারিতভাবে জানায়নি। তবে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে, ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন কখনোই কমেনি। ইসরায়েলের অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমা চালানে বিরতি প্রদানে বাইডেন প্রশাসন সাম্প্রতিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তেমন ব্যাঘাত ঘটেনি।